নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন তো? মানবিক সম্পর্কের আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কলমে আছেন নবনীতা দত্ত। আমি আজকে ব্রেকআপ করবই, একদম ভাল লাগছে না, আমার মাথা গরম হয়ে আছে, কোনো দিন কথার দাম রাখিনি, এইসব গজগজ করতে করতে ইনা পায়চারি করছিল ঠিক ফুড ক্লাব রেস্তোরাঁ আর সিনেমা হলের মাঝখানটাতে দাঁড়িয়ে। কোচিং ক্লাসের পরে রোজই ওরা প্রেম করে, মানে চলে যায় কোনো নির্জন রাস্তায় হাত ধরে, অথবা কোনো ক্যাফেতে বসে নিজেদের ভবিষ্যতের গল্প এবং ড্রিমস প্রজেক্ট শেয়ার করে নেয়। কোচিংয়ের গল্প একটু আধটু হয়। ইনা অপেক্ষা করছিল অরিন্দমের জন্য, কিন্তু 6টার সময় থেকে দাঁড়িয়ে প্রায় 25 মিনিট হয়ে গেল। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে করতে ভীষণ রাগ হচ্ছিল ইনার। মনে হচ্ছিল এমন ছেলে কথার খেলাপ করে, টাইমে আসে না, এরকম নানা কিছু। তাতে ভালোবাসা কম হচ্ছিল না, কিন্তু রাগটা কিন্তু চূড়ান্ত হচ্ছিল। এমনই পায়চারি করতে করতে মনে মনে ঠিক করলো যে আজকে আমি সব শেষ করে দেবো, আজকে আমি বাড়ি চলে যাব, আমার একদম ভালো লাগছে না। হঠাৎই পেছন দিকে ফিরতে যাচ্ছিল, তখন প্রায় 7টা। দেখে হন্তদন্ত হয়ে অরিন্দম সামনে এসে দাঁড়ালো। কিরে, কোথায় যাচ্ছিস? চল, সিনেমা যাবি না? না, যাবো না। সিনেমায় এখন? ঘড়িতে টাইমটা দেখেছিস? 6:45। কটায় আসার কথা ছিল? একসঙ্গে অনেক কথা বলতে শুরু করলো। অরিন্দম তাকিয়ে বলল, ওয়েট, তুই তো জানিস আমি কেমন। আমি এসেছি, ঠিক আছে, এখন চল না সিনেমায়, কি প্রবলেম আছে তোর? 7:15। কখন যাবি? হ্যাঁ, 7:15। 7:15 থেকে 2.5 ঘন্টার সিনেমা, তো কতই আর রাত হবে। চল দেখে নি, টিকিট কাটা হয়ে গেছে, আমি টিকিট কেটে বুক করে চলে এসেছি। আমি যাব না, কারণ তুই লেট করেছিস। ঠিক টাইমে আসলে আমি নিশ্চয়ই যেতাম। হট করে মাথাটা গরম হয়ে যায় অরিন্দমেরও। বলে, ফালতু কথা বলবি না, এত ঝগড়া করার কি আছে, এত ঝামেলা করিস কেন? তোর সবেতে ন্যাকামি। বলছি তো চল, এখনই যাচ্ছি। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? কিসের মিথ্যে? বাড়িতে তো মিথ্যে বলতে হবে না যদি আমি সিনেমাতে যাই। রেগে গিয়ে বলল ইনা। একটু বলবি, অন্যদিন তো ফিরতে ফিরতে তোর ওই 8টা তো হয়ে যায়, আজ বলবি একটু দেরি হচ্ছে, একটু বেশি পড়িয়েছে। অসম্ভব, আমি এমন কথা বলবই না। তুই নিজের কথার খেলাপ করেছিস, সুতরাং আমি তোর কথা শুনবো না, আমি সিনেমায় যাব না। অরিন্দমের মাথা আরো গরম হয়ে ওঠে। বলে, উফ, তোর সঙ্গে প্রেম করে না মরেছি, তোর এত ঝামেলা। হ্যাঁ, ঝামেলা তো তোর মনে হবেই। হ্যাঁ, এত ঝামেলা, তার চেয়ে আমি টিকিটটা নিয়ে অন্য কারোর সঙ্গে সিনেমাতে চলে যাই, আমার ভালো লাগছে না, সিনেমা আমি দেখবই। কিছুক্ষণ চুপ করে ইনা বলে, বেশ যা, তোর তো এটাই ধান্দা, মুভ অন। আমাকে ছেড়ে অন্য কাউকে জোগাড় করবি, সেই জন্য বাজে ব্যবহার করে এই সমস্ত তালকোষে তুই করছিস, তোর এগুলো সব প্ল্যান্ট। মাথা প্রচণ্ড গরম হয়ে যায় অরিন্দমেরও। অরিন্দম বলে, ঠিক আছে, তোর থেকে আমি এর থেকে বেশি কি এক্সপেক্ট করতে পারি। তখন ইনারও স্বাভাবিক, ইনা তো প্রথম থেকেই রেগেছিল প্রচণ্ড। তুই বলতে কি চাস? আমি বলতে চাই, একটু থেমে অরিন্দম বলে, তুই তো আমাকে চিনিস যে আমি 6টায় বললে কোনোদিন 6টায় আসি না। তো তোর প্রথমেই অন্যায় হয়েছে, তুই কেন এসেছিস 6:15, আরও পরে আসতি। সুতরাং ভুলটা তো তোর। হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু দুজনের ঠিক আর ভুলই খুঁজতে থাকি, আমার দরকার নেই এই সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, অরিন্দম বলে যে যা, তুই যা, তোর যখন সম্পর্কের দরকার নেই তুই যা, আমি অন্য সম্পর্কে থাকবো। তখন ইনা বলে, হ্যাঁ তুই তো প্রথম থেকেই সেটাই চাস, সেটাই বোধহয় খুঁজছিস। এই নিয়ে এক কথা দু কথা দুজনের তুঙ্গে উঠে যায় তর্ক। রাস্তার মাঝখানে, যদিও কেউ শুনতে পায় না, কিন্তু নিজেদের মধ্যেই হচ্ছিল, একটা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে একদিকে সরে গিয়ে। কিন্তু ঝগড়া কিন্তু ভীষণ জমে যায়, কেউ হারবে না। এই মতো অবস্থায় হঠাৎ করে কথা প্রসঙ্গে রাগের চোটে বলে যে, ঠিক আছে তুই যা না, তোর বাবাকে গিয়ে বল তোর জন্য বেটার প্রেমিক খুঁজতে। প্রচণ্ড রেগে যায় না, এমনিতেই মাথার মধ্যে গনগনে আগুনের আঁচ ঘুরছিল। রেগে গিয়ে বলে যে, হ্যাঁ তুই তো বাবা অবধি পৌঁছে গেলি, এই তোর শিক্ষা, তোর বাবা তোকে এই শিক্ষা দিয়েছে, ছি 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 ছি। তখন অরিন্দম বলে যে, হ্যাঁ আমার বাবা তোর বাবার থেকে ভালো শিক্ষা দিয়েছে, বুঝেছিস? যা, তোর বাবাকে গিয়ে বল একটা লালু ভুলু আলু ভাতে মার্কা ছেলেকে জোগাড় করে দিতে, যার গলায় একটা ঘড়ি ঝোলানো থাকবে, আর তোর টাইমে সে চলবে, তুই ওতে টাইম সেট করবি, বুঝলি? তখন ইনা বলে, ঠিক আছে, আমার কোনো দরকার নেই, তুই আমার মুখ দেখবি না,
আর তোর সঙ্গে আমার ফোনে আর কোনো কথা হবে না, একদম ফোন করবি না আমাকে। কথা বলে চোখ রাঙিয়ে কট কট করে অটো স্ট্যান্ডের দিকে বাড়ি ফেরার জন্য রওনা হলো। যখন ভীষণ কষ্ট হচ্ছে বুকের ভেতর, প্রচণ্ড ঝগড়া হয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে ইনার মনে হচ্ছিল যে এরপরে নেক্সট ডেতে কোচিনে এসে সমস্ত গিফট ও ফেরত দিয়ে দেবে, কোনো সম্পর্ক ওর সাথে রাখবে না। ওর কাছে হয়তো অরিন্দমের কাছে ওর কোনো দামই নেই, তাই জন্য অতি সহজে এতগুলো কথা বলে দিতে পারলো। গত 1 বছর ধরে ওদের দুজনের এই ইংলিশ কোচিনে এসে প্রেম, সেই প্রেম একদিন এত মিথ্যে হয়ে গেল। দুটো কথাও শুনিয়েছে রাগ করে, সেটা সহ্য করতে পারলো না, একদম বাবার দেখা পাত্রের কাছে চলে যেতে বললো। এসব নানা অভিমানের কথা মাথার মধ্যে ঘুরতে লাগলো। ইনা কিন্তু ডিসাইডেড। ইনা আস্তে আস্তে হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে রীতিমতো পৌঁছে গেল অটো স্ট্যান্ডে। অন্যদিকে কাঁচু মাচু মুখে অরিন্দমও ফিরে গেল ওর বাড়ির পথে। সিনেমা তো দেখা হলোই না, উল্টো সমস্ত গেল চুলোয়। ইনা বাড়িতে ফিরল, বাড়িতে ফিরে খাবার খেলো না, সোজা নিজের ঘরে। প্রথমে যেটা ইনা করলো, নিজের ল্যাপটপটা খুললো, খুলে সেখানে স্ট্যাটাসে লাগলো সিঙ্গেল, যেটা আগে ইনার রিলেশনশিপ ছিল। সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে বন্ধু বান্ধব এটা ওটা থেকে মেসেজ আসতে শুরু করলো। এটা তোর কত নম্বর ব্রেকআপ, কেন ব্রেকআপ হলো, কি হয়েছিল? ইনার একটু ইচ্ছে করলো না সেসব কিছু উত্তর দেবার, কারণ ইনা তো এই মেসেজটা বন্ধুদের জন্য করেনি, এটা করেছিল অরিন্দমের জন্য। সে যাই হোক, তারপরে ও কাঁদতে কাঁদতে তখনও ফোঁপাচ্ছে ভেতরে ভেতরে, ভীষণ মন খারাপ, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ রাতে সে ডিনার করবে না। বিছানায় শুয়ে ফোনটাকে একটু দূরে রাখলো, মনে মনে ভাবলো না, ফোনটা আজ আমার দরকার নেই, আমি ও ফোন করলেও তুলবো না। কিন্তু মনে মনে এক্সপেকটেশন কিন্তু ছিল যে অরিন্দম হয়তো ফোন করবে, হয়তো ক্ষমা চাইবে, কিন্তু কোনো ফোনই আসলো না। তখন রাগের চোটে যে ফোনটির স্থান ছিল নরম গালে ছুঁড়ে মারল। সেটা ফোন বেচারার তো অবস্থা খারাপ, সে তো সামনের দেওয়ালে লেগে কুঁই কুঁই আওয়াজ করে নিচে পড়ে গেল। তার ভেতরে যে ঘিলু, না না ঘিলু বলবো না, মানে তার ভেতরে যে ব্যাটারি, সে কিন্তু একদম হিলে গেল, মানে একদম নড়ে গেল। ফোনটার আজ কদর নেই, ফোন আজ অনাদৃত, কিন্তু মনে মনে ভাবছে হয়তো ফোন আসবে, নিদেন পক্ষে একটা মেসেজ তো আসবে, বা কোনো নোটিফিকেশনের আওয়াজ, হয়তো একটা ছোট্ট সরি মেসেজ, কিন্তু কিছুই এলো না। রাতে ঘুম হলো না ইনার। তারপরে বেশ কিছুদিন কেটে গেল। কোচিনের নেক্সট ক্লাস নেক্সট উইকে। এই 7 দিনে কোনো ক্লাস ছিল না। এই 7 দিনে খাওয়া নেই, দাওয়া নেই, মাঝে মাঝেই রাত্রে ঘুম হয় না। রোজই ফোনটাকে খুলে খুলে দেখে, কিন্তু ফোনে কিন্তু কোনো মেসেজ অরিন্দমের তরফ থেকে কোনো কল আসলো না। আচ্ছা বলুন তো, এই ব্রেকআপটা কি জরুরি, নাকি এই ব্রেকআপটা কি হবে? কে জানে, সময় বলবে। বলুন, আজ এই পর্যন্তই থাক। ইনার আর অরিন্দমের প্রেমটি আদৌ টিকলো কিনা সেটি জানতে হলে এই চ্যানেলে চোখ রাখুন। আগামী পর্বে আমি বলবো এই গল্পের শেষটা, মানে ঠিক গতিটা কোন দিকে যাচ্ছে। এই গল্পের কলমে ছিলেন নবনীতা দত্ত। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি এমনই কোনো প্রেম থেকে থাকে, শেয়ার কিন্তু করবেন আমাকে। আমি সেই গল্প আমার মতো করে আমার চ্যানেলে বলবো। টাটা, ভালো থাকবেন, প্রেমে থাকবেন।